হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বগুড়া জেলার শেরপুর থানায় অবস্থিত এক ঐতিহাসিক মেলা কেল্লাপুশির মেলা। এটাকে আবার জামাই মেলাও বলা হয়। জামাই মেলা বলার বিশেষত্ব হচ্ছে এই মেলার সময় জামাইদেরকে দাওয়াত করে আনা হয় এবং জামাইদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় মেলা করার জন্য। এখানেই শেষ নয়, জামাইদেরও আবার বাজার করে শ্বশুরবাড়িতে নিতে হয়। অনেকে তো আবার মেয়ের ঘর সাজিয়ে দেওয়ার জন্য এই মেলার অপেক্ষা করে। পুরো উত্তরবঙ্গে একটা ঐতিহাসিক মেলা এই কেল্লাপুশির মেলা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সংসার সাজানোর জন্য যত আইটেম দরকার সব কিছু এই মেলায় পাওয়া যায়। এমনকি জামাই আদরের জন্য মাছ, মাংস, ফল সব কিছুই এই মেলায় পাওয়া যায়। আমি আমার জীবনে এই মেলার অনেক নাম শুনলেও এইবারই প্রথম এসেছি, আর এইবার এসেই দেখছি এত মানুষ, এত সব কিছু। তবে শুনেছি আগে নাকি আরও অনেক বড় ছিল, অনেক জায়গা নিয়ে আরও অনেক দোকানপাট বসতো। আমি এই সাইটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সব কসমেটিক্স আইটেম আছে। মেলায় এত পরিমাণ লোক, আর এই লোকজনের কারণে ঠিকমতো ভিডিও করতে পারতেছিলাম না। ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশটা পুরোটাই কসমেটিক্সের দোকান দিয়ে ভরপুর। এই দিক দিয়ে আবার সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল। আমার চুড়িগুলো অনেক ভালো লেগেছে। এগুলোর প্রাইস কিন্তু খুব বেশি না। এই সাইডে আবার অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে। এই কাচের চুড়িগুলোও অনেক সুন্দর। এই ব্যাগটা অনেক কিউট। ফ্লাওয়ার পয়েন্টে চলে এসেছি। আমি এখানে এসে কয়েকটা ছবি উঠিয়েছি। এরপর ফ্লাওয়ারগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। আমার এই ফ্লাওয়ারটা অনেক পছন্দ হয়েছে। এই পাশটায় আসলে বাচ্চা থেকে বড় কেউই যেতে চাইবে না। মেলায় ঘুরতে ঘুরতে কারো ক্ষুধা লাগলে এখানে খাওয়া দাওয়া করতে পারে। এই পাশটায় সব রকমের আচার ছিল। এই দিকটায় ছিল ভাজিপুরি খাওয়ার আইটেম। এই মেলায় সব রকমের মিষ্টিও পাওয়া যায়। এখন আমরা বাইক রেসিং দেখব, তার জন্য আগে টিকিট কেটে নিয়েছি। উপরে উঠে আসতে বাইক রেসিং শুরু হয়ে গেছে। আমার প্রথমে খুবই ভয় লাগতেছিল। দুইটা বাইক একসাথে রেসিং করতেছিল, আমার আরও বেশি ভয় লাগছিল। বাইক রেসিং শেষ, এখন কার রেসিং শুরু হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম রেসিং দেখলাম। আমার একটু ভয়ও লাগতেছিল, একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তবে আমার কাছে কার রেসিংটা একটু রিস্কি মনে হয়েছে। অবশ্য ওনারা এগুলো করে করে অভ্যস্ত। রেসিং শেষ করে আমরা বক্সিং পাঞ্চ করি, বাট আমার হাতে এতটা জোর ছিল না, দেখতেই পাচ্ছ। এই ছোট্ট ছোট্ট মাটির হাঁড়ি পাতিল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলেছি। এর থেকে